কাদম্বিনীর বাবা মায়ের আবেদনে সারা সুপ্রিম কোর্টের। এবার আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে মামলা চলে আসায় আশার আলো দেখছেন কাদম্বিনীর বাবা মা। ঘটনার 7 মাস পরেও মেলেনি মেয়ের ডেথ সার্টিফিকেট। এতেই ক্ষোভে ফুঁসছেন কাদম্বিনীর বাবা মা। ফের একবার উস্কে দিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। আমাদের একটু যে লড়াইটা আমাদের আছে এখন, সেই লড়াইটা করতে একটু সুবিধা হবে বলে আমরা মনে করি। সুপ্রিম কোর্ট অনেকটা দূর, আমরা যাতায়াত করতে সমস্যা, আমাদের টাকা পয়সারও সমস্যা হয়, যোগাযোগ রাখতেও সমস্যা হয়। সেখানে হাইকোর্টে এলে আমরা যোগাযোগটা রাখতে পারবো। সেই জন্যই আমাদের এটা মনে হয় লড়াইটা একটু সুবিধা হবে। আশা কখনোই হারাইনি, মেয়েটাকে হারিয়েছি, এখন তো আশাটা নিয়েই বাঁচবো যে তার বিচারের শেষ অবধি আমরা লড়াই করব। আমরা আশা কখনো হারাইনি। লোপাট হয়েছে সেটা সিবিআই কোথাও চার্জশিটে আনেনি, কিন্তু এই যে আমরা সার্টিফিকেটটা হাতে পাইনি, এটা তার তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে তার একটা বড় প্রমাণ। দিল্লির লড়াই অনেক কঠিন ও ব্যয় সাপেক্ষ ছিল। মামলা হাইকোর্টে যাওয়ায় লড়াই আরও সহজ হবে, আশাবাদী কাদম্বিনীর বাবা। খুশি হওয়ার কিছু বিষয় নেই, খুশি হওয়ার বিষয় নেই, লড়াইটা একটু সহজ হলো, এটাই আর কি। ওইখানে দিল্লির লড়াইটা যেমন কঠিন ছিল, একটা ব্যয় সাপেক্ষও ছিল সুপ্রিম কোর্টের মামলাটা লড়া, সেটা থেকে কিছুটা নিষ্কৃতি পাবো, এটাই একটা। দিল্লি তো আমাদের কেস তো সুপ্রিম কোর্টে যাবেই। আদেও কি মিলবে সুবিচার? মিললেও তা কবে? আদালতের দরজায় কড়া নাড়ার দিন কবে শেষ হবে এই অসহায় বাবা মার? উত্তর অজানা। শান্তনু আচার্যর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।